দেখাবো চিংড়ি মাছের কালো ভুনা। আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবং এখানে পেঁয়াজের বাটা, রসুন বাটা, আদা বাটা এবং পাঁচ মিশালি মশলা করা আছে আমার, সেটা দিয়ে এটাকে আস্তে আস্তে মরিচ সব কিছু দিয়ে এবং সরষের তেল এটাকে ভাজা ভাজা করতে হবে। হালকা ভাজা ভাজা করে যখন দেখবেন যে এটার বাদামি রঙটা গরম পানিটা করে রাখলে এত ভালো হবে। পানিটা দিয়ে দেওয়ার পরে অল্প পানি দেবে, একটু কালো ভুনা করবেন আপনি, একটু অল্প পানি দেবে, অল্প পানি দিয়ে এটাকে ভালো করে জ্বালাতে হবে। পানিটা জ্বালিয়ে খুব কম অবস্থায় রাখতে হবে। তারপরে যখন পানিটা ভালো মতন জ্বালানো হয়ে যাবে, তারপরে এটার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে সেই ভাজি করে রাখা চিংড়ি মাছ। ভাজি করে রাখা চিংড়ি মাছটা দিয়ে সুন্দরভাবে এটাকে রেখে দেবেন। কিছুক্ষণ ঢেকে দিতেও পারেন, ঢেকে দিতে পারে এটা টেস্টটা ভালো হবে। মশলাটার মিশ্রণটা এটার ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে। কিছুক্ষণ